নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আমি পিয়া আর আমার চ্যানেল সুজিত পিয়া ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ শনিবার, সকাল বাজে প্রায় 9টা। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর যেহেতু শনিবার, তো আমাদের বাড়িতে নিরামিষ। তো ভাবলাম আজকে একটা নিরামিষ পদ বাড়িতে করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কাঁচকলার কোপ্তাকারি। তো চলো রান্নাঘরে যাই। আর এই যে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি আর কাঁচকলার আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কাঁচকলার আলুটাকে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর ম্যাশ করে নিয়েছি। আর এই দেখো, কড়াইয়ে দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা, এটাকে ড্রাই রোস্ট করে একটু পাউডার করে নেব। আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর লঙ্কা। এবার ওই কাঁচকলাটাকে তেলের মধ্যে নিয়ে মিনিট চারেক ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এইবার দিয়ে দিয়েছি বেসন, ভেজে রাখা মশলা, স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এইগুলোকে কোপ্তা আকারে করে নেব। আমি এরকম চ্যাপ্টা চ্যাপ্টা আকারে করেছি, মাঝখানে একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো আকারে এইগুলোকে করে নিতে পারো। সমস্তগুলোই আমি করে নিয়েছি। এবার আমি এইগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখো, আমি কোপ্তাগুলোকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই যে এখন আমার সমস্ত কোপ্তাগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে তেজপাতা, লঙ্কা, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে মিশিয়ে এরপরে দিয়ে দিয়েছি টমেটো বাটা। টমেটো বাটাটা থেকে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তখন দিয়ে দেব জল। যে আমি জল দিয়ে দিয়েছি। আর ঠিক এই যে দেখো, এখন ঝোলটা ফুটছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলোকে ঝোলে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখবো না। এই যে দেখো, আমি দিয়েই তুলে নিয়েছি, কারণ এগুলো খুব নরম, নইলে ভেঙে যেতে পারে। আর এটা নামিয়ে রাখার পর ওপর দিয়ে দিয়েছি গ্রেভিটা। আর এই যে দেখো, আমার কোপ্তা রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরাও একবার ট্রাই করো।